আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব অল্টারনেটর বা সিনক্রোনাস জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিট। সো আমরা নেক্সট অর্থাৎ প্রিভিয়াস ভিডিওতে এই অল্টারনেটর সম্পর্কে বেসিক ধারণা পেয়েছি। সো আমার ক্লাসটি শুরু হওয়ার আগে আমার হাম্বল রিকোয়েস্ট, আমরা সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই কী করবো, সাবস্ক্রাইব করবো এবং শেয়ার করবো। সো আজকে আমরা দেখব অল্টারনেটরের ইকুইভ্যালেন্ট সার্কিট। তো ইকুইভ্যালেন্ট সার্কিটটা মূলত আমাদের যে ডিসি জেনারেটর করছি সেই ডিসি জেনারেটর সিমিলার। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট সার্কিট সিকেটি দ্বারা আমরা সার্কিটটা বুঝাইছি। আচ্ছা দেখো, তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমাদের যা আমরা কি বলছি, ফার্স্ট অফ অল জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখেছি। তারপর আমরা এসি মেশিন হিসেবে আমরা অল্টারনেটরের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখেছি এবং ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখেছি। এবং এখানে আমাদের যে আলোচ্য বিষয় অল্টারনেটরে আমরা কি করে দেখব, জাস্ট সিমিলার আমরা কি দেখব, ইকুইভ্যালেন্ট সার্কিট দেখব। আর আমরা যদি ইকুইভ্যালেন্ট সার্কিট সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে পারি তাহলে আমাদের অনেক ম্যাথ ইজি হয়ে যাবে। সো দেখো, আমরা ফার্স্ট অফ অল আমরা কি হিসেবে কি পাওয়ার সাপ্লাই দেব, মেকানিক্যাল পাওয়ার সাপ্লাই দেব, রাইট? তাহলে দেখো, আমাদের জেনারেটরের যে পার্টটা, সেই পার্টটা আমরা অঙ্কন করি। জেনারেটরে এখানে ইএমএফ ইন্ডিউস হবে। হ্যাঁ, আমরা ফার্স্ট অফ অল কি দেবো, একটা সেলফ এক্সাইটেড দেবো। অর্থাৎ আমরা কি দেবো, ডিসি এক্সাইটেশন যদি দেই, এখানে আমরা ডিসি এক্সাইটেশন দেব এবং স্টেটর অংশে, তাহলে সেখান থেকে আমরা কি পাবো, অর্থাৎ যদি ডিসি এক্সাইটেশন দেই তাহলে আমরা কি পাবো, অর্থাৎ ইনডিউস একটা, অর্থাৎ ফ্লাক্স কাট হবে আমাদের। ফ্লাক্স কাট হওয়ার ফলে আমরা কি পাবো, ফ্লাক্স পাবো, অর্থাৎ ফ্লাক্স পেয়ে যাব। সেখান থেকে আমাদের কি হবে, আর্মেচারটা কি হবে, রোটেট করবে। দেখো, আমাদের এখান থেকে ডিসি সাপ্লাইটা দেব, এখান থেকে আমরা ডিসি সাপ্লাই দেব। ধরলাম এখানে আমার রেজিস্ট্যান্স, ফিল্ড রেজিস্ট্যান্স আরএফ, এবং এখানে আরেকটা ফিল্ড কারেন্ট এই দিক দিয়ে যাবে আমাদের, ফিল্ড কারেন্ট আইএফ, ফিল্ড রেজিস্ট্যান্স, ফিল্ড কারেন্ট। তারপর এখানে একটা রিঅ্যাকট্যান্স থাকবে, ফিল্ড রিঅ্যাকট্যান্স, ফিল্ড রেজিস্ট্যান্স, ফিল্ড রিঅ্যাকট্যান্স। আমরা ডিসি সাপ্লাই দেব। ডিসি সাপ্লাই ফলে আমাদের এই যে আর্মেচারের অংশে আমাদের কি হবে, ফ্লাক্সগুলো কাট করবে। ফ্লাক্স কাট হওয়ার ফলে আমাদের কি হবে, যে আমাদের মেইন কাজ কি, আমাদের জেনারেটরের মেইন কাজ কি, মূলত ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই করা। তাহলে এখানে ভোল্টেজটা ইনডিউস হওয়ার ফলে আমাদের লোড অংশে কি পাবো, একটা ইলেকট্রিক্যাল পাওয়ার পাবো। এইটা হলো বেসিক্যালি আমাদের জেনারেটরের অংশ, অল্টারনেটর বা জেনারেটরের অংশ। তাহলে আমাদের এখানে কি থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে, রিঅ্যাকট্যান্স থাকবে, এবং বেসিক্যালি এখানে রিঅ্যাকট্যান্স দুইটা থাকবে। আচ্ছা, এবং আমরা একটা লোড অংশ যুক্ত করে দেব। এই হলো আমাদের অল্টারনেটরের ইকুইভ্যালেন্ট সার্কিট। এখানে লোড থাকবে আর এখানে আমাদের কি হবে, জেনারেটেড ইএমএফ উৎপন্ন হবে। হ্যাঁ, ইজি দ্বারা আমরা কি পাবো, জেনারেটেড ইএমএফ, ইজি। এবং এই অংশগুলো আমরা অলওয়েজ কাউন্ট করবো কি, ফেজে, পার ফেজে। হ্যাঁ, অর্থাৎ যে আমরা কারেন্ট ভোল্টেজ নিয়ে কাজ করব, এগুলো অলওয়েজ আমরা ফেজে, পার ফেজে নিয়ে কাজ করব। এবং আমাদের এখানে যে রেজিস্ট্যান্সটা থাকবে, সেই রেজিস্ট্যান্স হলো আর এর রেজিস্ট্যান্স। হ্যাঁ, অর্থাৎ আরেকটা কি থাকবে, আমাদের রিঅ্যাকট্যান্স থাকবে। এখানে এই পুরো পার্টটা আমাদের কি, রিঅ্যাকট্যান্স। এবং রিঅ্যাকট্যান্সের দুইটা অংশ আছে, এটা পুরোটাকে আমরা কি বলবো, এক্স এস, অর্থাৎ রিঅ্যাকট্যান্স। এবং এই রিঅ্যাকট্যান্সটা দুইটি অংশে বিভক্ত থাকবে। একটা হলো আমাদের এক্সএল বলা হয়, এক্সএল, আর একটা হলো এক্স এআর। তাহলে এক্সএল এবং এক্স এআরটা কি, লিকেজ রিঅ্যাকট্যান্স। এক্সএল হলো আমাদের লিকেজ রিঅ্যাকট্যান্স এবং এক্সআর হলো আমাদের আর্মেচার রিঅ্যাকট্যান্স। এই দুইটা আমাদের মনে রাখবা। আর এক্সএস হলো মেইনলি রিঅ্যাকট্যান্স। হ্যাঁ, এই বিষয়টা একটু মনে রাখবা। আর হলো আর এ হলো আর্মেচার রিঅ্যাকট্যান্স, সরি রেজিস্ট্যান্স। আর এ হলো আর্মেচার রেজিস্ট্যান্স
এক্স এ আর হলো আর্মেচার রিঅ্যাকট্যান্স, এক্সএল হলো লিকেজ রিঅ্যাকট্যান্স, আর এক্স এস পুরোটাই হলো রিঅ্যাকট্যান্স, রাইট? আচ্ছা, এই হলো। আর ইজি হলো আমাদের কি, আমাদের অর্থাৎ জেনারেটেড ইএমএফ সবগুলো আমরা কি করব, ফেজে কাউন্ট করব, এবং এর মধ্য দিয়ে অর্থাৎ এখানে ফ্লাক্সটা কাট হওয়ার ফলে আমাদের যে কারেন্টটা উৎপন্ন হবে সেটাকে আইএ দ্বারা ডিনোট করলাম, এর মধ্য দিয়ে আমাদের কারেন্টটা পাস হবে লোডের মধ্যে আইএ, এটাও আমরা কি করব, ফেজে কাউন্ট করব, রাইট? তাহলে আমরা ধরলাম এই অংশ থেকে এখানে সাইনুসয়েডাল, যেহেতু আমাদের এসি, তাহলে সাইনুসয়েডাল ধরলাম, এটাকে আমি মাইনাস, এটাকে ধরলাম প্লাস। তাহলে এই দিকে যদি আমরা একটা কি করি, কেভিএল ইউজ করি, এই কারেন্টটা কি হবে আমাদের আইএ কারেন্ট, হ্যাঁ, এই কারেন্টে ধরলাম আইএ কারেন্ট, এবং এটা কি করব, ফেজে কাউন্ট করব, আমরা সবগুলো পার ফেজে কাউন্ট করব। এসি অ্যানালাইসিস করতে হলে সবগুলো যদি আমরা ফেজে কাউন্ট করি তাহলে আমাদের বিষয়টা আরও ইজি হয়। সো আমরা এইদিকে আইএ কারেন্টটা আমাদের কি করবে, ফেজে কাউন্ট যদি করি, তাহলে দেখো এই অংশে যদি আমরা কেভিএল একটা ইউজ করি, তাহলে কেভিএল সম্পর্কে আই হোপ আমাদের সবার আইডিয়া আছে। যদি আমরা কি করি, কেভিএল ইউজ করি, তাহলে এই সার্কিটে যদি আমরা কেভিএল ইউজ করি তাহলে দেখো কি হবে, আমাদের প্রথমে মাইনাস ইজি হবে, ইজি পার ফেজ, হ্যাঁ, তাহলে কি হবে মাইনাস ইজি পার ফেজ, মাইনাস ইজি পার ফেজ, তারপর আমাদের কি হবে, তারপর আমাদের প্লাস এইখানে লোডের ভেতরে অর্থাৎ লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটাকে ভিটি দ্বারা ডিনোট করলাম, ভিটি অর্থাৎ টার্মিনাল ভোল্টেজ, এই টার্মিনাল ভোল্টেজ এখানে কি হবে, তারপর কি হবে আর এ প্লাস, এখানে হবে আর এ একটা রেজিস্ট্যান্স আছে আর্মেচার রেজিস্ট্যান্স, তারপর রিঅ্যাকট্যান্সের সাথে যে আমাদের দেওয়া লাগে, এখানে আমি একটু জে মিসিং করেছি, এখানে এর সাথে কি হবে অলওয়েজ রিঅ্যাকট্যান্সের সাথে জে গুণ অবস্থায় থাকে, তাহলে এখানে কি হবে জে জে এক্সএস ইন্টু কারেন্ট, কারেন্টের মানটা কি আইএ, হ্যাঁ, আইএ আইএ এর সাথে আমাদের কি থাকবে, একটা অ্যাঙ্গেল থাকবে, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল থাকবে, এর সাথে আমাদের কি থাকবে, একটা অ্যাঙ্গেল থাকবে, প্লাস মাইনাস পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, তারপর কি হবে আমাদের ভিটি, ভিটি এটা যদি প্লাস ধরি, সরি এটা প্লাস অংশ, আর এটা যদি মাইনাস অংশ ধরি তাহলে কি হবে প্লাস ভিটি, এইটা মূলত আমাদের কি, এটা ফর্মুলা। সো এটাকে তারপর ইকুয়াল টু, যেহেতু একটা ক্লোজ লুপ সম্পন্ন হলো তাহলে ক্লোজ লুপের মানটা কি হবে, জিরো হবে। তাহলে এটাকে যদি আরেকটু সিম্পলিফিকেশন করি তাহলে আমাদের অর্থাৎ জেনারেটেড ইএমএফ এর মানটা বের হয়ে যাবে। তাহলে ইজি পার ফেজ ইকুয়াল টু ইজি পার ফেজ, ইজি পার ফেজ ইকুয়াল টু আমরা কি পাবো, ভিটি প্লাস, একটু সাজায় লিখলাম, ভিটি প্লাস আর এ প্লাস জে এক্সএস জে সরি জে এক্সএস ইন্টু সরি এক্সএস ইন্টু আমাদের কি হবে আইএ পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এখানে দেখো প্লাস মাইনাস আছে, এখন প্লাস মাইনাস দ্বারা কি ডিনোট করে এইটা এখন আমাদের জানতে হবে, হ্যাঁ, এই প্লাস মাইনাস দ্বারা কি ডিনোট করা হয় সেটা আমাদের একটু জানতে হবে। অর্থাৎ প্লাস হলে যদি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা যদি প্লাস হয়, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা যদি প্লাস হয় সেক্ষেত্রে আমাদের কি অর্থাৎ নির্দেশ করবে, আমরা কারেন্টের ক্ষেত্রে আমরা কি জানি, অর্থাৎ এসি সার্কিট অ্যানালাইসিস থেকে আমরা কি জেনেছি, দেখো এসি সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে অর্থাৎ ইম্পিডেন্স অর্থাৎ কারেন্টের
ফর্মুলা, অর্থাৎ আই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, আই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল সরি আই ইকুয়াল টু আমরা কি জানি এসি সার্কিট অ্যানালাইসিস আই ইকুয়াল টু মড অফ আই অ্যাঙ্গেল প্লাস মাইনাস পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, রাইট? এটা কিন্তু আমরা এসি সার্কিট থেকে জেনেছি। এবং প্লাসটা কি নির্দেশ করে? আমাদের প্লাসটা নির্দেশ করে মূলত প্লাসটা আমাদের নির্দেশ করে লিডিং এবং মাইনাসটা নির্দেশ করে কি ল্যাগিং। তো আমাদের দেখো এখানে মাইনাসটা অলওয়েজ নির্দেশ করবে কি ল্যাগিং। কারেন্টের ক্ষেত্রে মাইনাস হলো ল্যাগিং, রাইট? এই বিষয়টা মনে রাখবো কারেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, কারেন্টের ক্ষেত্রে এখানে এ হবে, এখানে মাইনাসটা হবে ল্যাগিং আর প্লাসটা হবে আমাদের কি প্লাসটা হবে লিডিং। ল্যাগিং, সো আমাদের মাইনাসটা হবে ল্যাগিং এবং প্লাসটা হবে লিডিং। এবং যদি এস এর ক্ষেত্রে আমরা চিন্তা করি তাহলে এস ইকুয়াল টু কি মড অফ এস, অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ারটা প্লাস মাইনাস অ্যাঙ্গেল অফ প্লাস মাইনাস অ্যাঙ্গেল অফ প্লাস মাইনাস কি হবে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এক্ষেত্রে প্লাসটা কি এবং মাইনাসটা কি নির্দেশ করে, অর্থাৎ প্লাসটা আমাদের কি নির্দেশ করবে, প্লাসটা আমাদের লিডিং নির্দেশ করবে। অর্থাৎ কারেন্টের ক্ষেত্রে আমাদের ভিন্ন, লিডিং, কারেন্টটা হলো লিডিং আর মাইনাসটা হলো লিডিং আর প্লাসটা হলো ল্যাগ, প্লাস হলো ল্যাগ এবং মাইনাস হলো লিড। এটা এবং এস এর ক্ষেত্রে এবং জেড এর ক্ষেত্রে কি আমাদের, অর্থাৎ আমাদের ইম্পিডেন্সের ক্ষেত্রেও সেম, অর্থাৎ ইম্পিডেন্স অ্যাঙ্গেল অফ পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। সো আমাদের দেখো এই দুটো কিন্তু সেম, অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার এস এবং ইম্পিডেন্স এই দুটো আমাদের সেম। অর্থাৎ প্লাসটা কি হবে আমাদের, প্লাসটা মেইনলি আমাদের নির্দেশ করবে এই যে এখানে প্লাসটা আমাদের ল্যাগ নির্দেশ করবে, এই ল্যাগকে নির্দেশ করবে ল্যাগ, এবং মাইনাসটা আমাদের কি নির্দেশ করবে, মাইনাসটা এই লিডিংকে নির্দেশ করবে। এই বিষয়টা একটু মনে রাখবো। অর্থাৎ এই দুইটা জেড এর ক্ষেত্রে সেম, প্লাসটা হলো ল্যাগ এবং মাইনাসটা হলো লিডিং, ল্যাগিং এবং লিডিং। কিন্তু কারেন্টের ক্ষেত্রে ভিন্ন, কারেন্টের ক্ষেত্রে মাইনাসটা কি হবে ল্যাগিং আর প্লাসটা হবে লিডিং। এই বিষয়টা একটু মনে রাখবা এবং এই ফর্মুলাটা একটু মনে রাখবা, কারণ আমাদের অল্টারনেটরে যখন আমরা ম্যাথগুলো করব তখন এই ফর্মুলাটা আমাদের অনেকটা কাজে দেবে। সো আই হোপ এই ভিডিও থেকে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট সম্পর্কে ধারণা পেয়েছি এবং ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমরা জেনারেটেড ইএমএফ পার ফেজের ক্ষেত্রে জেনারেটর যে ইএমএফটা আমরা এটা পেয়েছি এবং এই সূত্রটা আমাদের অনেক কাজে লাগবে। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।